মূলত প্রবাসীদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে প্রবাসীদের কিছু সুখ দুঃখের কথা বলা। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের আগে স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে যারা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 52-এর ভাষা আন্দোলন, কিন্তু গত 16 বছর প্রবাসী, শুধু ব্রিটিশ বাংলাদেশি না, প্রবাসী আমরা যারা বাংলাদেশের বাইরে, সবার ম্যাক্সিমামের ঘর বাড়ি জায়গা জমি এই ফেসিস্ট হাসিনা, এই বাকশালীরা তারা দখল করে রেখেছে। এখন পর্যন্ত এত বড় স্পর্ধা যে আপনার এই কোমলমতি ছাত্রছাত্রীরা আন্দোলনের পরে এবং বিএনপি গত 15-16 বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে নির্দেশ দিয়েছেন, যে নেতৃত্ব দিয়েছেন, আজকের প্রধান অতিথি ওনারা যে নির্দেশ দিয়েছেন, আমরা মানুষের ঘরে ঘরে আমাদের কর্মীরা এবং ইভেন এই গত কোটা সংস্কার আন্দোলনেও বিএনপির প্রায় 500-রও বেশি লোকজন মারা গিয়েছে এবং ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। তো আজকে প্রবাসীরা কেন ভিকটিম? প্রবাসীদেরকে বলেন আপনারা রেমিটেন্স যোদ্ধা। এবার তো প্রমাণও করেছে, হাসিনার পতনের আগে আপনাদের আন্দোলনের সাথে প্রবাসীরা রেমিটেন্স পাঠায়নি, যে কারণে বাংলাদেশে অর্থনৈতিকভাবে তখন দুর্বল হয়ে গেছে, এখন আবার পাঠানো শুরু করেছে। তো আমি আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এখন পর্যন্ত ম্যাক্সিমাম প্রবাসীদের বাড়ি বাকশালীদের দখলে রয়েছে। অনেক সময় অনেক জায়গায় কেয়ারটেকার দূর সম্পর্কে আত্মীয় হলেও তার কবলেও আমাদের প্রবাসীদের জায়গা সম্পদ। এইটা এখন অনেককে বলেছিলাম, বলেন আপনারা কোর্টের আশ্রয় নেন। এর আগে আমার বোন বলেছে, ব্যারিস্টার, এরপরে আরবার টিপু ভাইও বলেছে যে আজকে আইনের যে শাসন বাংলাদেশ, এবং আপনার আদালতে আপনি মামলা করলে এটার জন্য 12 বছর অপেক্ষা করতে হয়, যে কারণে ভেরি আনফর্চুনেটলি ইভেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজয়ী বাড়ির থেকে তারা বের করে দেয় এই আইনের ফাঁকফক্কর দেখি। ওনাকে হত্যার পরিকল্পনা হাসিনা করেছিল। লন্ডনের একটা অনুষ্ঠানে হাসিনা বক্তব্য দিয়েছিল বেগম খালেদা জিয়ার বাঁচার কোনো রাইট নেই, এবং তার বক্তব্যে ওনাকে হত্যার হুমকি দিয়েছিল। সেই সময় অত্যন্ত সুচিকিৎসার খুব প্রয়োজন ছিল, অনেকেই ভয়ে ওনার কাছে যায়নি, কোভিডেও ওনার কাছে যায়নি। কিন্তু সেই সময় সেই বীর আমাদের শ্রদ্ধেয় ডক্টর জাহিদ ভাই আমাদের নেত্রীর পাশে ছিলেন। আজকের আমাদের গর্বিত সন্তান বাংলাদেশিদের ডক্টর ASZM জাহিদ হোসেন, আমরা ওনার জন্য প্রথমে একটা করতালি দিয়ে